মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি বন্ধুরা, এই মানুষটাকে নিয়ে শুরু হয়ে গেল হঠাৎ করে নোংরামি। এবং আমি বুঝতে পারি না এই লোকে যারা বড় বলে, মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছে এবং যার জন্যে চুরি করি সেই বলে চোর, এরকম ধরনের একটা কিছু ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। একটা দলের বক্তব্য, বুম্বাদা নাকি নিজের প্রমোশনের জন্য এইসব ঘটনা ঘটাচ্ছেন। ওরে বাবা, কেই বা করে এই ঘটনাগুলো প্রমোশনের জন্যে? সত্যি বলছি, বুম্বাদাকে একটা স্যালুট জানাতে ইচ্ছা করে। প্রসেনজিৎ চ্যাটার্জি দি ওজি, কী বলবো, সুপারস্টার এবং বাংলা ইন্ডাস্ট্রির সত্যিকারের অভিভাবক, সত্যিকারের জ্যেষ্ঠপুত্র। এই মানুষটার সত্যিই কি কিছু যায় আসে? সিরিয়াসলি, মানে আমি যদি এই মানুষটার জায়গায় থাকতাম, বা যে কোনো মানুষ যদি এই মানুষটার জায়গায় থাকতো, হয়তো আর সিনেমা করতেন না, হয়তো রিটায়ারমেন্ট নিয়ে বলতেন চলো ভাই আর ভাল লাগছে না। কিন্তু এতটাই সিনেমার প্রতি ভালোবাসা, এতটাই বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, টলিউডের প্রতি ভালোবাসা, যে এখানে যাতে সবাই জাস্টিস পায়, এই জায়গাটাতে যেন কোনো গোলযোগ না হয়, সেই চেষ্টা অলওয়েজ বুম্বাদা করছেন। কখনো তালসারিতে ছুটে যাচ্ছেন, কখনো টলিগঞ্জের এখানে এসে ঝামেলা মেটাচ্ছেন, কখনো চাইছেন যে একদম পরিষ্কারভাবে যেন আমার রাহুল, বা আমাদের রাহুল, আমাদের টলিগঞ্জের রাহুল, টলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র অভিনেতা, সে যেন জাস্টিস পায়। এই লড়াই প্রিয়াঙ্কার পাশে অভিভাবকের মতন দাঁড়িয়ে এই মানুষটা করে যাচ্ছেন। অভিমানের শুটিং সে বন্ধ করে দিলেন। 9 এপ্রিল থেকে শুটিং হওয়ার কথা ছিল, সেই শুটিং সে বন্ধ করে দিলেন। তারপরেও দোষ কার? বুম্বাদার। এটা তো হতে পারে না ভাই। এটা তো মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে, মানে এইগুলো তো ভাই, তাহলে কেন করছেন উনি? কার জন্য করছেন? আরে ভাই, সেই তো ম্যানে পেয়ার কিয়ার সময় তো সে চলেই যেতে পারতো। ঠিক আছে, তাকে যখন বলা হয়েছিল সে তো চলেই যেতে পারতো। আজকেও সে বম্বেতে কী লেভেলের কাজ করে তুমি আমাকে বলো। তার কী বম্বের টাকাটা নেক্সট লেভেলের টাকা, তোমরা সবাই জানো। তা আজকে বুম্বাদা যে কাজগুলো টলিউডে এসে করছেন, এই যে 72 ঘন্টা দেবদাস বলেছেন যে বুম্বাদা দাদা তোমার দিকে তাকিয়ে আছি, ব্যান্ড করা যে আর্টিস্টগুলো তাদেরকে আবার নিয়ে আসা, তো এটা বুম্বাদাকে বলা হচ্ছে 1-1.5 বছর আগে, কেন এটা বুম্বাদার মাথায় এলো না বা ইত্যাদি। ভাই, একটা কথা বলি, বুম্বাদা একটা কথা বলেছে যে আজকে রাহুল চলে গিয়েছে, কিন্তু তার চলে যাওয়ার পরে গোটা ইউনিট, মানে গোটা যে টলিউডের ভিতরে ইউনিটি, সেটাকে একত্রিত করে নিয়ে গেছে, দিয়ে গেছে আর কি। তো আজকেও যদি এই কথাগুলো বলতে ইচ্ছে করে, আজকেও যদি বলি যে না 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 এটা বলা হবে না, এটাই হবে না, তো এই সমস্যার সমাধান কবে হবে? আর এই মানুষটা প্রচারের জন্য যদি কেউ করে থাকে, কেউ কেউ তো ঘরে বসে আছে ভাই, কেউ তো একটু সাপোর্ট করতেও আসছে না। এরকম প্রচুর মানুষ আছেন যারা, সত্যি কথা বলছি, যাদের কিচ্ছু যায় আসছে না, যারা স্টেটমেন্ট দেওয়া তো দূরে থাক, একটা পোস্ট লেখা তো দূরে থাক, কিচ্ছু করেন না, কিছুই করেন না, ঠিক আছে, টলিউডের জন্য। অথচ তারা আছেন টলিউডে। একটা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে হি ইজ দ্য সুপারস্টার, মেগাস্টার, যা খুশি বলে নাও না কেন, সেই মানুষটা অভিভাবকের মতন ছুটে যাচ্ছেন। নিজের কাজটুকু কতটুকু করেছেন, তার কি দরকার ছিল, তার কি যায় আসে, এইটা তো তিনি ভাবতে পারতেন। আরে কী যায় আসে ভাই, সে নিজের কাজ করতে পারতেন, নিজের ছবির শুটিং শুরু করে দিতে পারতেন। এই তো তার ছবির শুটিংও শুরু হওয়ার কথা ছিল 9 এপ্রিল থেকে, তার কি, পয়সা তো সেই পাবে। তো এটা না প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে, তো আমার মনে হয় কালিমালিপ্ত করার আগে না 5 বার ভাবা উচিত, তাও বুম্বাদাকে। কী করছেন মানুষটা? আমি সত্যি বলছি, আম নট আ বুম্বাদা ফ্যান, বাট আমি সিরিয়াসলি বলছি, আমার না, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি প্রসেনজিৎ চ্যাটার্জি জান লড়িয়ে খাটছে, জান লড়িয়ে জান হয় তাই করছে, যে হ্যাঁ ভাই, এটা আমার ব্যান্ড, যা যা প্রবলেম আছে আমার টলিউডে, সব কিছুকে আমি ঠিক করব, ঠিক করার চেষ্টা করব। সত্যি বলছি, এই মানুষটা ঠিক করলেও ওনার কিছু যায় আসে না, যদি বেঠিক থাকে, ভুল থাকে, তাতেও ওনার কিছু যায় আসে না। উনি এতগুলো ছবি করেছেন, এত সুন্দর একটা ওয়েলথ রয়েছে ওনার, মানে উনি খুব ভালো আছেন সিরিয়াসলি বলতে গেলে। ওনার কিছু যায় আসে না, বাংলা ইন্ডাস্ট্রিতে ছবি না করলেও কিছু যায় আসবে না, কিন্তু উনি বাংলা ইন্ডাস্ট্রিকে ভুলে গিয়ে ছেড়ে দিয়ে চলে যাননি। এইটাই হচ্ছে ওনার এই টলিউডের প্রতি ভালোবাসা। এমনি এমনি তো বলতে ইচ্ছা করে না যে হ্যাঁ, মিস্টার ইন্ডাস্ট্রি কারুর নামের পাশে যদি বসাতে হয়, বা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র যদি কারুর নামের পাশে বসাতে হয়, সেটা বুম্বাদা, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। সে আজকে দেব এলে, দেব যে কথা বলবে, সে নিজের চেয়ার ছেড়ে দিচ্ছে, সে উঠে গিয়ে বলছে দেব বসো, তুমি কথা বলো, তুমি বলো তোমার স্টেটমেন্ট। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি। তো মানে অনেক কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা প্রসেনজিৎ চ্যাটার্জি হওয়া যায়, আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, আমি এটুকুই বলবো যে কী বলি বলো তো, মানে আর কিছু বলার নেই। আর নোংরামির শেষ সীমায় চলে গেছে মিডিয়ারা, তারা দেখলাম যিশুদা পর্যন্ত রেগে যাচ্ছে, সবাই ইয়ে হচ্ছে। টলিউড নিয়ে না বলতে ইচ্ছা করে না, কেন বলতো, মানে এত বেশি নোংরামি, এত বেশি নেগেটিভিটি, মানে এত বেশি চমক বোধ হয় পলিটিক্সেও নেই, এত অশান্তি, এত কিছু, এত টক্সিসিটি এই পুরো বিষয়টার ভিতরে। ওভারঅল এ একটা কথা বলে দিয়ে চলে গেল, ও একটা স্টেটমেন্ট দিয়ে চলে গেল,
আরে ভাই, যে মৃত মানুষটা সেই মানুষটা ফিরে আসবে না, কিন্তু তার তো জাস্টিস চাই। আজকেও যদি না সেই মানুষটা লড়াই করে, তাহলে আজকে রোহন বলছে একটা কথা, আজকে জিতু কমল বলছে একটা কথা, এ বলছে একটা কথা, ও বলছে একটা কথা, এই কথাগুলো তো বন্ধ হয়ে যাবে। যে একটা মানুষ তো তবু জাস্টিস পেলো, এবং যারা অন্যায় করেছে তারা তো হলো, তাদের তো তবু কিছু হলো। এবং আজকে এই লীনা গঙ্গোপাধ্যায়ের যে প্রোডাকশান, এটা যে বন্ধ করা হলো, এটা তো কারেক্ট কাজ করা হলো। যে এইভাবে কাজ করা যাবে না, যা নয় তাই করব, শুধু পয়সার জোরে বেরিয়ে যাব, এই জিনিসটা করা যাবে না। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি করলেন। আজকে যদি বুম্বাদা এগিয়ে না আসতেন, এত বড় সুপারস্টার যদি এগিয়ে না আসতো, তোমার মনে হয় যে এইভাবে চলতে পারতো পুরো বিষয়টা, বা চলতো এই পুরো বিষয়টা, এতটা মাইলেজ পেতো এই বিষয়টা? অনেকেই তো কথা বলছেন, এতটা মাইলেজ পেয়েছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি মনে করি যে প্রসেনজিৎ চ্যাটার্জি বোধহয় যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর, এরকম একটা ব্যাপার ওনার ক্ষেত্রে হচ্ছে। উনি জান লড়িয়ে দিচ্ছেন যাদের জন্যে, যে টলিউডের জন্যে, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে, সেই ইন্ডাস্ট্রির লোকেরাই ওনার মতন এরকম একটা আইকন স্টার বা এরকম একটা কী বলবো আইডল মানুষকে চিনতে পারছে না। যাই হোক, এটাই হয়ে এসছে দীর্ঘদিন যাবৎ, এটাই হয়ে এসছে। মানে যত বড় বড় ঋষিমুনি তুমি দেখে নাও, তাদের সবাই সেখানকার মানুষ, রাজা রামমোহন রায় থেকে শুরু করে সবাইকেই মানুষ তখন বুঝতে পারেনি, পরে মাথায় তুলে নেচেছে। যাই হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি তো বলবো যে টলিউডের জন্যে বস আপনি যা করছেন, তুমি যা করছো বুম্বাদা, এটা সত্যি কথা বলছি, এটা কেউ করে না। তার জন্য আমি তো হাত জোর করে মানে প্রণাম জানাতে পারি এই মানুষটাকে, সাষ্টাঙ্গে প্রণাম করতে রাজি আছি, স্যালুট জানাতে রাজি আছি। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।